দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের জোড়া ব্রিজ খ্যাত খাবাসপুরের যে জোড়া ব্রিজ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কুমার নদের উপরে এই জোড়া ব্রিজ, অনেকে এই জায়গাটিকে লঞ্চ ঘাটও বলে থাকেন। তো আমরা দেখছি জোড়া ব্রিজের পাশেই একটি সুউচ্চ ভবন। তো এই জোড়া ব্রিজে আসতে হলে আপনাকে পুরনো যে বাস স্ট্যান্ড, অর্থাৎ হচ্ছে গোয়ালচামর পুরনো বাস স্ট্যান্ড থেকে যে সড়কটি শহরের মধ্যে বাইপাসে প্রবেশ করেছে, সেই সড়ক দিয়ে আসার পরেই আপনি কুমারনদ পার হওয়ার সময় জোড়া ব্রিজে আপনি আসতে পারবেন। এবং এটি কিন্তু খুবই সুপরিচিত একটি জায়গা। আর এই জায়গাটিকে জানেন না বা চেনেন না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। তো এই দিক দিয়ে কিন্তু সোজা আপনি এই ব্রিজ পার হয়ে বেরিয়ে যেতে পারবেন, বিশেষ করে ঝিলটুলি এলাকাতে। বা এটি পার হয়ে কিন্তু এখানে একটি হাসপাতালও রয়েছে। তো আমরা এর মধ্যে দেখলাম যে এখান থেকে যে লোহার ব্রিজ, সেটি দেখা গেল লোহার ব্রিজ থেকে একটু দূরেই এই জায়গাটি। তো নিশ্চয়ই আপনি দেখেছেন, এই জায়গায় এসেছেন। তো আপনার যদি এই জায়গা সম্পর্কে কোনো স্মৃতি থেকে থাকে, তাহলে আপনি এই কমেন্টে একটা লাইন লিখে যেতে পারেন। আমরা সেটি হয়তো বা দেখব যে আসলে আপনার সাথে কী স্মৃতি, কোন স্মৃতি এই জায়গাটি রয়েছে। চমৎকার একটি সময়, বিকাল। তো দেখলাম যে সূর্য দেখা গেল, যে সূর্য ডোবার আগ মুহূর্তের ছবি। সুতরাং খুবই ভালো লাগছে, চমৎকার। এবং দেখুন যে সব সময় কিন্তু ব্যস্ততায় ভরা এই সড়কটি এখন কিন্তু অনেক ব্যস্ত। এই যে দেখলাম হচ্ছে যে হাসপাতালটা দেখা গেল, এই যে হাসপাতালটা একদম শেষ বিল্ডিংটা। তো আমরা দেখছি যে এই রাস্তাটি কিন্তু খুবই ব্যস্ত একটি রাস্তা। এই জায়গার পরিবেশ কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, বদলে গেছে। তো আমরা সেই সেতুটিকে আবার দেখবার চেষ্টা করছি। দর্শক, বলবো যে এই ধরনের ভিডিওগুলো মূলত আমরা করে থাকি যে আপনারা যারা ফরিদপুরকে চেনেন জানেন, কিন্তু সব সময় সব জায়গায় যেতে পারেন না, তারা যাতে ঘরে বসেই সেই জায়গাটিকে, বদলে যাওয়া রূপকে আপনি ঘরে বসেই দেখতে পারেন। তো আপনি এইটি কেমন লাগছে আপনার, সেটি নিশ্চয়ই আপনি কমেন্টে জানাবেন। আর আপনার কমেন্টে যদি আপনি জানান, তাহলে আমরা হয়তো পরবর্তীতে আরও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই ভিডিওগুলো তৈরি করার উৎসাহ পাবো। সেই লক্ষ্যে আপনার কাছে আবেদন যে আপনি নিশ্চয়ই লিখবেন। দেখুন যে কতটা ব্যস্ততায় ভরপুর হয়ে গেছে এখন। সব সময় এই রাস্তা, দুটি ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করে, মানুষ চলাচল করে। তো দর্শক, বেশ কিছুটা সময় আপনাদের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।